Assalamu alaikum, this is Muhammad Tafiz Uddin Manik and I welcome you to my YouTube channel Signature English with Manik. আজ আমরা কথা বলবো কমন নাউন নিয়ে। কমন নাউন কাকে বলে, কমন নাউন কোথায় কোথায় ব্যবহার হয় এবং কমন নাউন কখন অ্যাবস্ট্রাক্ট নাউন হয়ে যায়, এই যে রুলস অ্যান্ড রেগুলেশনসগুলো আছে এগুলো নিয়েই কথা বলবো। এই কমন নাউন থেকে কিন্তু অনেক সময় প্রশ্ন আসে আমাদের বিভিন্ন কম্পিটিটিভ এক্সামসগুলোতে। সো আজকের এই ছোট্ট ভিডিওর মাধ্যমে আপনাদেরকে ক্লিয়ার করে দিব কমন নাউন কাকে বলে, কমন নাউন কোথায় বসে এবং কমন নাউনটা কখন অ্যাবস্ট্রাক্ট নাউন হয়ে যায়। সো লেটস গেট স্টার্টেড। সো শুরুতেই শুরু করা যাক কমন নাউন কাকে বলে। আচ্ছা, কমন যে শব্দটা দেখেন, কমন মানে কি সাধারণ, তার মানে কি এক জাতীয় কোনো একটা কিছু সাধারণ নামকে কমন নাউন বলে। কি বললাম? এক জাতীয় কোনো কিছুর একটা সাধারণ নামকে কমন নাউন বলে। ঘটনাটা এরকম যে নাম হবে একটা, মানে এক নাম দিয়ে সবাইকে বুঝাবে, একটা মাত্র নাম দিয়ে সবাইকে বুঝাবে, মানে ওই পুরো গোত্রটাকে বুঝাবে, পুরো ওই জাতটাকে বুঝাবে। টু সাম আপ, কমন নাউন হচ্ছে এক জাতীয় কোনো একটা কিছুর সাধারণ নাম বুঝাবে। সে ফর এক্সাম্পল, ধরেন আমার সামনে 100 জন স্টুডেন্ট বসে আছে, সবার নাম আছে, তাহলে আমি যদি সবাইকে একটা নাম দিয়ে ডাকতে চাই তাহলে আমি কি নামে ডাকতে পারি? বলতে পারি স্টুডেন্ট স্ট্যান্ড আপ। তার মানে কি, এই যে স্টুডেন্ট শব্দটা বললাম, একটা শব্দ কিন্তু সবাইকে বোঝাতে যাচ্ছে। সো স্টুডেন্ট কমন নাউন। আচ্ছা, ধরেন তো আমি বললাম বয়। দেখেন তো, বয় মানে কি বালক। তার মানে এই বিশ্বের যত বালক আছে তাদের একটাই মাত্র নাম, সে হচ্ছে বয়। এই বয় দ্বারা আমি সবাইকে বুঝাচ্ছি। সিমিলারলি আমি বললাম গার্ল, তাহলে এই বিশ্বের যত মেয়ে মানুষ আছে তার একটা সাধারণ নাম দিয়ে দিলাম গার্ল। আচ্ছা, আমি যদি একটা শব্দ বলি রিভার, দেখেন তো রিভার কি, এই বিশ্বের যত নদী আছে সকল নদীর একটা মাত্র নাম দিয়ে সকল নদীকে রেফার করতেছে, সেটা হচ্ছে রিভার। তাহলে রিভার কমন নাম। আচ্ছা, ধরেন পয়েট। পয়েট মানে কি? কবি। আচ্ছা, এই বিশ্বের যত কবি আছে তাদের একটাই সাধারণ নাম দিয়ে দিলাম, সেটা হচ্ছে কি? পয়েট। তার মানে কি, রবীন্দ্রনাথ, নজরুল, জসিমউদ্দিন, এরকম অসংখ্য কবি আছে, তাদের সাধারণ একটা নাম, তাহলে কি? পয়েট। পয়েট হচ্ছে একটা কমন নাম। তাহলে কি দাঁড়াচ্ছে? এক জাতীয় কোনো একটা কিছু সাধারণ নাম বুঝাবে, তাকে কমন নাউন বলে। তার মানে কি, এক নামটা দিয়ে, মানে একটা মাত্র নাম দিয়ে যখন পুরো গোত্রটাকে বোঝানো যাবে তখন সেটা কমন নাউন হয়। সো আশা করছি বিষয়টা বুঝতে পারছেন। এই কমন নাউনটা যেটা হয়, এই কমন নাউন কখনো কখনো অ্যাবস্ট্রাক্ট নাউন হয়ে যায়। আচ্ছা, কখন কমন নাউন অ্যাবস্ট্রাক্ট হয় এটা কি আপনারা জানেন? আমি নিঃসন্দেহে বলতে পারি অনেকেই হয়তোবা জানেন, কিন্তু যারা জানেন না তাদের জন্য আজকের আমার এই ভিডিও। এই কমন নাউনটা কখন অ্যাবস্ট্রাক্ট হয়ে যায়, এটা হলো এইরকম, মনে রাখবেন, কমন নাউনের আগে আর্টিকেল এবং পরে প্রিপজিশন বসে যখন নির্দিষ্ট কোনো ব্যক্তি বা বস্তুর একটা ইনসাইড কোয়ালিটি বোঝায়, মানে কি অভ্যন্তরীণ একটা গুণ বোঝায়। আমি আবারও বলি, কমন নাউনের আগে আর্টিকেল পরে প্রিপজিশন বসে যদি কোনো নির্দিষ্ট ব্যক্তি বা বস্তুর একটা ইনসাইড কোয়ালিটি বোঝায়, অভ্যন্তরীণ গুণ বোঝায়, তখন ওই কমন নাউনটা আর কমন নাউন থাকে না, তাহলে সেটা কি হয়ে যায়? অ্যাবস্ট্রাক্ট নাউন হয়ে যায়। তাহলে এই কমন নাউন সম্পর্কে আরও দুটো কথা বলে রাখি। সেটা এমন, আপনি কমন নাউনকে শুধু একা লিখতে পারবেন না, অবশ্যই এর আগে আর্টিকেল ব্যবহার করতে হবে, নয়তো সেটাকে কি করতে হবে? প্লুরাল করতে হবে। আপনি বয়, শুধু বয় লিখতে পারবেন না, আপনাকে বলতে হবে এ বয়, অথবা দ্য বয়, অথবা বয়েজ, অথবা দ্য বয়েজ। আপনি শুধু বলতে পারবেন না গার্ল, আপনাকে বলতে হবে এ গার্ল, নয়তোবা দ্য গার্ল, নয়তোবা গার্লস, নয়তোবা দ্য গার্লস। সো আশা করছি বিষয়টা বুঝতে পারছেন। সো বোর্ডে ঠিক এই বিষয়গুলোই আমি আগে থেকে লিখে রেখেছি, যাতে আপনাদের আমি যে কথাগুলো বললাম ঠিক এই কথাগুলোই আমরা বোর্ডের মাধ্যমে দেখে নেওয়ার চেষ্টা করব। সো চলুন বোর্ডে দেখা যাক। দেখেন, বোর্ডে প্রথমে লিখেছি মাদার। সো কমন নাউন একটা জাত, বয় কমন নাউন, গার্ল কমন নাউন, বিস্ট মানে পশু, এটা কমন নাউন, ফ্লাওয়ার কমন নাউন, রিভার কমন নাউন, পোয়েট কমন নাউন, এবং এর সঙ্গে অসংখ্য উদাহরণ আরও রয়েছে। আচ্ছা, বোর্ডে একটু দেখে নেওয়া যাক। প্রথমে আমরা যেটা করব সেটা হচ্ছে 2 নম্বর বাক্যটা দেখব। কি দেখব? 2 নম্বর বাক্যটা, এ মাদার ক্যান ফিল দ্য পেইন অফ হার চিলড্রেন, মানে একজন মা তার সন্তানের ব্যথা অনুভব করতে পারে। একটু দেখেন তো, এই মাদারটা কোন মা? এটা কি আপনার মা শুধু আপনার পেইন ফিল করতে পারে? আমার মা পারে না, তার মা পারে না, রহিমের মা পারে না, করিমের মা পারে না। তার মানে সব মা, পৃথিবীতে যত মা আছে
তাদের সাধারণ একটা নাম দিয়ে দিলাম, সেটা হচ্ছে মাদার। তো এইখানে নর্মাল একটা কমন একটা নাম চলে আসে, তার মানে এই মাদার দ্বারা পুরো মা গোত্রটাকে বোঝাচ্ছে। সো দ্যাটস ওয়াই এই মাদার এখানে একটা কমন নাউন। কিন্তু এবার এই উপরের 1 নম্বর বাক্যটা দেখা যাক, সেম জিনিস এখানেও কিন্তু মাদারই আছে। দেখেন বাক্যটা কি আছে, দ্য মাদার ইন হার অ্যারোজ এট দ্য সাইড অফ দ্য পোর বয়, মানে এই গরিব শিশুটিকে দেখে তার ভিতরের মা জেগে উঠল। ঘটনা কি এমন হয়? মা কখনো জেগে ওঠে নাকি মাতৃত্ব জেগে ওঠে? দেখেন এই যে মাদারের নিচে আন্ডারলাইন করে দিয়ে বলবে আপনাকে এটা কোন নাউন, একটু দেখে নেওয়া যাক। দেখেন আগে আর্টিকেল পরে প্রিপজিশন। সো কমন নাউনের আগে আর্টিকেল পরে প্রিপজিশন বসে এই কমন নাউনটা যখন নির্দিষ্ট ব্যক্তি বা বস্তুর একটা ইনসাইড কোয়ালিটি বোঝায়, অভ্যন্তরীণ একটা কোয়ালিটি বোঝায়, তখন ওই কমন নাউনটা আর কমন থাকে না। তখন সেটা কি হয়ে যায়? ডেফিনেটলি তখন সেটা হয়ে যায় হচ্ছে একটা অ্যাবস্ট্রাক্ট নাউন। দেখেন তো এই মাতৃত্ব আপনি কি ধরতে পারবেন, দেখতে পারবেন, ছুঁতে পারবেন? না, শুধুমাত্র ফিল করতে পারবেন। তাহলে অ্যাবস্ট্রাক্ট নাউন কাকে বলে আগেই জেনেছি, যে নাউনটা দেখা যায় না, ধরা যায় না, ছোঁয়া যায় না, শুধুমাত্র অনুভব করা যায় তাকে অ্যাবস্ট্রাক্ট নাউন বলে। সো দ্যাটস ওয়াই এইখানে এই মাদারটা হচ্ছে একটা অ্যাবস্ট্রাক্ট নাউন। ক্লিয়ার? আচ্ছা 3 নম্বর বাক্যটা দেখি, রহিম হ্যাজ কিল্ড আ বিস্ট। রহিম একটা পশুকে হত্যা করেছে। কাকে হত্যা করেছে? একটা পশু। তার মানে এই যে বিস্ট, এই বিস্টের নিচে আন্ডারলাইন করে দিয়ে বলবে যে এই বিস্ট এটা কোন নাউন। তো দেখেন বিস্ট মানে পশু, তাহলে এই পুরা বিশ্বের যত পশু আছে তাদের সাধারণ একটা নাম দিয়ে সকল পশুকে আমি বুঝাতে পারছি বা বলতে পারছি, সেটা কি? বিস্ট। সো এই বিস্টটা হচ্ছে একটা কি নাউন? ডেফিনেটলি একটা কমন নাউন। কিন্তু এইখানে 4 নম্বর উদাহরণটা দেখেন, এই বিস্ট শব্দটা আবার লেখা আছে। এবার দেখেন কি লিখছি বাক্যটা, দ্য বিস্ট ইন ইউ শুড বি কন্ট্রোলড, মানে কি তোমার ভিতরের পশু কে কন্ট্রোল করা উচিত, এমন কি? নাকি বলা উচিত যে তোমার ভিতরের পশুত্বকে কন্ট্রোল করা উচিত। এই যে পশুত্ব, এই পশুত্ব কিন্তু দেখা যায় না। আপনি পশুকে দেখতে পারবেন কিন্তু পশুত্ব এটাকে দেখতে পারবেন? অবশ্যই না। তাহলে যেটা দেখা যায় না, ধরা যায় না, ছোঁয়া যায় না, সেটি তো অ্যাবস্ট্রাক্ট নাউন। সো এই জন্য বলছি যে কমন নাউনের আগে আর্টিকেল এবং পরে প্রিপজিশন বসে যখন এই কমন নাউনটা কোনো নির্দিষ্ট ব্যক্তি বা বস্তুর একটা ইনসাইড কোয়ালিটি বোঝায়, তখন সেটা আর কমন নাউন থাকে না, সেটা কোন নাউন হয়ে যায়? ডেফিনেটলি সেটা হয়ে যায় হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। সো দ্যাটস ওয়াই এই বিস্টটা হচ্ছে এখানে একটা অ্যাবস্ট্রাক্ট নাউন। সে এরকম অসংখ্য উদাহরণ আছে যেগুলো দিয়ে আপনি বুঝতে পারবেন এটা কমন নাউন এবং এটা অ্যাবস্ট্রাক্ট নাউন। সো আজকের এই ছোট ভিডিও লেসনের মাধ্যমে আপনাদের জানানোর চেষ্টা করেছি যে কমন নাউনটা কখন কমন হয় এবং কমন নাউনটা কখন কি হয়, কমন নাউনটা কখন অ্যাবস্ট্রাক্ট হয়। খুবই সিম্পল, কমন নাউনটা যখন একটা নাম দ্বারা যখন পুরো জাতটাকে বুঝাবে, গোত্রটাকে বুঝাবে, একটা সাধারণ নাম বুঝাবে, তখন সেটা কমন নাউন হবে। এবং ঠিক এই কমন নাউনের আগে আর্টিকেল এবং পরে প্রিপজিশন বসে যখন একটা নির্দিষ্ট ব্যক্তি বা বস্তুর ইনসাইড কোয়ালিটি মানে অভ্যন্তরীণ গুণ বুঝাবে, তখন সেই কমন নাউনটা আর কমন থাকবে না, তখন সেটা কি হয়ে যাবে? অ্যাবস্ট্রাক্ট নাউন হয়ে যাবে। এবং এই কমন নাউন আপনি বাক্যে একা একা কখনোই বসাতে পারবেন না। তার মানে এ বয় আপনি লিখতে পারবেন কিন্তু শুধু বয় লিখতে পারবেন না, এ গার্ল লিখতে পারবেন কিন্তু শুধু গার্ল লিখতে পারবেন না, দ্য গার্ল লিখতে পারবেন কিন্তু শুধু গার্ল লিখতে পারবেন না, দ্য গার্লস লিখতে পারবেন কিন্তু শুধু গার্ল লিখতে পারবেন না, আবার গার্লস লিখতে পারবেন কিন্তু শুধু গার্ল লিখতে পারবেন না। সো এই হলো ছোট্ট ভিডিও। আমাদের এই ভিডিওগুলো যারা ফেসবুকের মাধ্যমে দেখেন তারা অবশ্যই ভিডিওটি লাইক, কমেন্ট, শেয়ার এবং ফলো দিয়ে রাখবেন আমাদের পেজকে। এবং যারা ইউটিউব চ্যানেলের মাধ্যমে দেখে থাকেন এবং অ্যাজ ইউজুয়াল দেখেন, তারা ইতিপূর্বে যারা আমাদেরকে সাবস্ক্রাইব করে রেখেছেন ধন্যবাদ সকলকে, এবং যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তী ভিডিওটি সবার আগে পেতে আপনার বেল আইকনটি প্রেস করে রাখবেন। সো আমরা যখনই কোনো নতুন কোনো ভিডিও দিব সরাসরি আপনার কাছে আগে পৌঁছে যাবে। তো সে পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সালাম আলাইকুম।